ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সকলকে জবকুটি চ্যানেলে স্বাগত জানাই। তোমাদের সাথে আমি অনিরুদ্ধ। আজকে রিজনিং ম্যারাথনের একটা নতুন সিরিজ নিয়ে এসে আমি হাজির হয়েছি। আশা করি তোমরা প্রিভিয়াস প্রত্যেকটা ক্লাস খুব মনোযোগ দিয়ে করেছো আর তোমাদের কাছে সমস্তটা কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। আর এখনো পর্যন্ত যারা করে উঠতে পারোনি তারা অবশ্যই আমাদের জবকুটি ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট ফলো করো। সেখানে আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন সাবজেক্টের উপর ক্লাস করিয়ে থাকি। আর তোমাদের কাছে আশা করি প্রত্যেকটা কনসেপ্ট আমরা একদম ধরে ধরে ক্লাস করাই, একদম জিরো টু হিরো লেভেল, অর্থাৎ বেসিক টু অ্যাডভান্স। তোমরা যারা ক্লাস করেছো তারাই বুঝতে পারবে। এবং প্রত্যেকটা প্রশ্ন ডিয়ার স্টুডেন্টস আমরা প্রচুর অ্যানালিসিস করে এগুলোকে তুলে আনি, কারণ প্রিভিয়াস ইয়ার বিভিন্ন পরীক্ষাতে আগত প্রশ্নপত্র থেকে আসা বিভিন্ন রকম রিজনিংকে আমরা তোমাদের সামনে তুলে ধরি। তো ডিয়ার স্টুডেন্টস, যদি সেশনটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করা, যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করো, অন্তত কিছু একটা করো। আর কমেন্টসে তোমাদের মতামত অবশ্যই জানিও। ওকে, চলো শুরু করা যাক। দেখো ডিয়ার স্টুডেন্ট, আজকের প্রথম রিজনিংটা আছে একটা ডিরেকশন দিয়ে। ওকে, ডিরেকশনের উপর একটা রিজনিং আছে। প্রথমে একটা কি আছে, পাপাই ড্রাইভস 45 কিলোমিটার টুওয়ার্ডস। ওকে, পাপাই ড্রাইভ 45 কিলোমিটার টুওয়ার্ডস ইস্ট, টার্নস রাইট অ্যান্ড। দেখো ডিয়ার স্টুডেন্টস, এইগুলো যখন পড়বে খুব ভালোভাবে আগে পড়বে। ডিরেকশনের ক্ষেত্রে কিন্তু ডিরেকশন প্রত্যেকটা এক্সামে আসে, তো সেই ক্ষেত্রে ভুল হয়ে যাওয়ার চান্স থাকে, কিন্তু প্রচুর হিউজ পরিমাণে ভুল হয়ে যাওয়ার চান্স থাকে। তো সেই ভুলটা আমাদেরকে রিডিউস করতে হবে, এটাই আমাদেরকে মাথায় রাখতে হবে। কিভাবে আমরা ঠিকঠাকভাবে করবো, একদম পার্ট বাই পার্ট করবো। পাপাই ড্রাইভস 45 কিলোমিটার টুওয়ার্ড ইটস, টার্নস রাইট and drives 65 kilometer, then turns left and drives 33 kilometers. In which direction is she facing now? Option A east, option B west, option C north, option D south. দেখো ডিয়ার স্টুডেন্টস, আমরা এটার ক্ষেত্রে কি বলেছিলাম যে আমরা চলো একটা দেখে নেওয়া যাক যে কিভাবে আমরা করি এই জিনিসটাকে। দেখো, প্রথমে আমরা বলেছিলাম যে এটা করে নেওয়ার জন্য, অর্থাৎ এটা আমরা কোথায় দেখেছি এই জিনিসটা, যে আমরা মানচিত্রে বা ম্যাপে দেখেছি যে নর্থ সাউথ, ডান দিকেরটা ইস্ট, বাঁ দিকেরটা ওয়েস্ট। ওকে ডিয়ার স্টুডেন্টস, এরপর আমি একটু কালিটা চেঞ্জ করে নিই, ব্ল্যাক নিয়ে নিচ্ছি কারণ ব্ল্যাকে হয়তো তোমাদের বুঝতে সুবিধা হবে। পাপাই ড্রাইভস 45 কিলোমিটার টুওয়ার্ড ইস্ট। বেশ, পাপাই, এটা কি ব্লু, পাপাই 45 কিলোমিটার টুওয়ার্ড ইস্ট। যখনই এরকম বলবে তখন পাপাইয়ের অবস্থানটা আগে মানে পূর্বের অবস্থানটা ধরে নেবে মিডিলে আছে পাপাই। সেই পাপাই যাচ্ছে কোথায়, 45 কিলোমিটার টুওয়ার্ড ইস্ট। ইস্টে যাচ্ছে 45 কিলোমিটার। ওকে, ইস্টে যাচ্ছে 45 কিলোমিটার, এটা হচ্ছে 45 কিলোমিটার। ওকে, দেন টার্নস রাইট অ্যান্ড ড্রাইভ, এটা ডি হবে, ড্রাইভস 65 কিলোমিটার। ওকে, রাইট, দেখো রাইট মানে এইদিকে ডানে যাচ্ছে, ডানে কত যাচ্ছে 65 কিলোমিটার, ডান দিকে যাচ্ছে 65 কিলোমিটার। ওকে, দেন টার্নস লেফট। আমরা জানি নিচের দিকে যখন থাকে তখন আমাদের ডান দিকটা হয় ওর বাঁ দিক আর আমাদের বাঁ দিকটা হয় ডান দিক। ওকে, তার মানে আমাদের বাঁ দিকে এটা, তার মানে ওর ডান দিক হবে এটা। দেন টার্ন, এখানে আমরা 65 কিলোমিটার, দেন টার্ন লেফট। ও কিন্তু লেফট, অর্থাৎ লেফটে যেতে বলছে। লেফট মানে কি, ওর লেফট মানে আমাদের ডান দিক, মানে এই দিকটা। লেফট অ্যান্ড ড্রাইভ 33 কিলোমিটার। বেশ, কালোটা একটু প্রবলেম করছে ডিয়ার স্টুডেন্টস, কালোটা, হ্যাঁ এই দিকটা। তো লেফটে যাচ্ছে, এটা হচ্ছে 33 কিলোমিটার। ওকে, ইন হুইচ ডিরেকশন ইজ সি ফেসিং নাও? কোন ডিরেকশনে আছে এবার, কোন ডিরেকশনে সে এখন আছে? হুইচ ডিরেকশন সি ফেসিং নাও। দেখো সে এখন কোন দিকে মুখ করে আছে, তার মানে দিকটা কোন দিকে আছে, ইস্ট ডিরেকশনে, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন এ, আশা করি বুঝতে পেরেছি যে অপশন এ। ওকে, দেখো একদম সহজ, পাপাই ড্রাইভ 45 কিলোমিটার টুওয়ার্ডস ইস্ট। ওকে, ধরো পাপাইয়ের অবস্থানটা মিডিলে, যখন কিছু বলে দেবে থাকবে না তখন পাপাইয়ের অবস্থানটা মিডিলে। আমি তোমাকে আরেকবার বলে দিচ্ছি, ভালো করে দেখো। পাপাই ড্রাইভস 45 কিলোমিটার টুওয়ার্ড ইস্ট। পাপাই
45 কিলোমিটার হচ্ছে ইস্টে, অর্থাৎ পূর্ব দিকে গেল। দেন টার্নস রাইট অ্যান্ড ড্রাইভ 65 কিলোমিটার, এখান থেকে 65 কিলোমিটার সে যাচ্ছে। ওকে, যাক। দেন টার্নস লেফট অ্যান্ড ড্রাইভস 33 কিলোমিটার। যখন এরকম বলবে নিচের দিকে, তখন আমার ডান হাতটা তার বাঁ দিক আর আমার বাম হাতটা তার ডান দিক। দেখো সেরকমই, তার বাঁ দিক বলেছে, আমার ডান দিক বাঁ দিক জেনে লাভ নেই তো, এটা তোমাদের সুবিধার জন্য বললাম। দেন টার্নস লেফট অ্যান্ড ড্রাইভস 33 কিলোমিটার, এটা যাচ্ছে 33 কিলোমিটার মানে 33 কিলোমিটার। ওকে, এরপর আর কোথায় যাচ্ছে না, এরপরে জিজ্ঞেস করছে ইন হুইচ ডিরেকশন ইজ সি ফেসিং নাও, কোন ডিরেকশনে আছে সে এখন, কোন ডিরেকশনে মুখ করে আছে, মানে তীরটা কোন দিকে, দেখো ইস্ট ডিরেকশনে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, ক্লিয়ার। চলো কোশ্চেন নাম্বার 2 এ যাওয়া যাক ডিয়ার স্টুডেন্ট। কোশ্চেন নাম্বার 2 দেখে নেব নেক্সট কি আছে। দেখো ডিয়ার স্টুডেন্ট, কোশ্চেন নাম্বার 2 একটা নতুন রকমের রিজনিং, ভালো করে দেখো। দেখো ডিয়ার স্টুডেন্ট, d/5, g/9, j/40, m/20। ওকে ডিয়ার স্টুডেন্টস, দেখো আমি যদি এখানে এরকম ভাবে করতে যাই তাহলে কি রকম ভাবে আসবে, 5, 9, 14, 20, এর পরেরটা আমাদেরকে ফাইন্ড আউট করতে। অপশন এ হচ্ছে q/26, অপশন বি হচ্ছে q/27, অপশন সি হচ্ছে p/27, অপশন ডি হচ্ছে নোটা। দেখো ডি থেকে জি এটার ডিফারেন্স কত, দেখো 3 অ্যাড করতে হবে, অর্থাৎ ডি এর পেস ভ্যালু কত 4 আমরা জানি, জি এর পেস ভ্যালু কত 7। ওকে, তাহলে 4 আর 3 এর 7 আমরা জানি। তারপরটা দেখো জি এর আমরা পেয়ে গেলাম কত 7, তারপরটা হচ্ছে জে, জে এর হচ্ছে 10, জে 10, এম, এম হচ্ছে 13। ওকে, তাহলে দেখো 7 থেকে 10, 7 আর 3 এ 10, 10 থেকে 13, 10 আর 3 এ 13। ওকে, তাহলে এইগুলো প্রত্যেকটাই দেখো 3 3 করে অ্যাড হয়ে গেছে। তাহলে ডিয়ার স্টুডেন্ট 13 থেকে আবার নিশ্চয়ই 3 অ্যাড হবে, কারণ এটা পুরো একই জিনিস যাচ্ছে, একই ভাবে এগুচ্ছে, মানে 3 3 অ্যাড হয়ে যাচ্ছে। তাহলে 13 আর 3 এ কত হয় 16, 16 কার পি। ওকে, তাহলে এখান থেকে এটা 3, অর্থাৎ পি উপরে পি কার আছে, অপশন সি আছে, একটাই অপশন p/27। আমার নিচেটা দেখার কোনো প্রয়োজনই নেই, আমি অত দেখতে যাব না, আমার কোশ্চেনের আনসার করারই কত, আমার একটাই অপশন আছে। ওকে, আশা করি বুঝতে পেরেছো, ক্লিয়ার। তো এইভাবে করতে হবে, একদম সহজ ভাবে হবে। ওকে, চলো কোশ্চেন নাম্বার 3 তে যাওয়া যাক। দেখো ডিয়ার স্টুডেন্ট, কোশ্চেন নাম্বার 3 তে কি আছে, 8:62, 9:9, ফাইন্ড আউট করতে বলেছে হাউ মাচ। অপশন এ হচ্ছে 76, অপশন বি 79, অপশন সি 84, অপশন ডি 82। দেখো ডিয়ার স্টুডেন্ট, এটা একবারে ভালো করে দেখো ডিয়ার স্টুডেন্টস, দেখার উপর দেখো প্রত্যেকটা জিনিস নির্ভর করছে। দেখো 8, 62, 9, কি রকম লজিক আছে ডিয়ার স্টুডেন্ট, আমরা স্কয়ার কিউবের কথা বলেছিলাম বারবার, যে স্কয়ার কিউবটা কিছুটা মাথায় রাখবে। এখানে 8 এর স্কয়ার করো তো, তাহলে কি হয় 8 * 8, অর্থাৎ 8 8 তে 64 হয়, আমরা জানি। তাহলে 64, তাহলে 62 তো এলো না। বেশ, 64 থেকে কত ডিডাক্ট করলে, অর্থাৎ বিয়োগ দিলে তোমার 2 হলো, 64 আর 2 দেখো 62। ওকে, তারপরটা দেখো 9 আছে, অর্থাৎ 9 এর স্কয়ার করো, অর্থাৎ 9 * 9 সমান 81, 81 - 2 দেখো 79। অপশন আছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার ডিয়ার স্টুডেন্টস। একদম সহজ, যদি দেখো দেখো সুন্দর করে দেখো, যে স্কয়ার হয়ে গেছে, প্রথমটা স্কয়ার হয়েছে 8 * 8, তাহলে 8 8 8 8 64, 64 - 2 62, দ্বিতীয় সংখ্যাটা চলে এসেছে। তৃতীয়টা কি 9 স্কয়ার, 9 * 9 81, 81 - 2 79। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো। চলো কোশ্চেন নাম্বার 4 এ যাওয়া যাক। যেগুলো বুঝতে পারছো না সেগুলোকে কিন্তু এবার যারা নতুন তারা প্রথমের ক্লাসগুলো করো, তাহলেই বুঝতে পারবে, আর যারা পুরনো তারা তো বুঝতেই পারছো। আর তাতে যদি অসুবিধা হয় ভিডিওটাকে একবার পিছনে গিয়ে দেখো, ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 4। দেখো ডিয়ার স্টুডেন্ট, কোশ্চেন নাম্বার 4 এ পৌঁছে গেছি একটা নতুন রকমের রিজনিং নিয়ে। দেখো ভালো করে দেখো, প্রিভিয়াস ইয়ার zx ac vt জিজ্ঞাসা চিহ্ন বা হাউ মাচ। অপশন এ ef, অপশন বি eg, অপশন সি et, অপশন ডি নান অফ দা অ্যাবভ। দেখো প্রথমে আগে ফেস ভ্যালুগুলো আমরা বসিনি। এটা হচ্ছে 26, আচ্ছা x এর কত 24, e এর কত 1, c এর কত 3, v এর কত ডিয়ার স্টুডেন্ট, v হচ্ছে 22, আচ্ছা e এর কত 20।
ওকে, তারপরে এগুলো আমরা জানি না। দেখো ডিয়ার স্টুডেন্টস, জেড এক্স, আমি এখানটা একবার লিখছি জেড এক্স ইজ টু এ সি। দেখো এটা কি লজিকে আছে, আমরা যদি দেখি, আমরা যখন তোমাদের অনির্বাণ স্যার যখন ফেস ভ্যালু লিখিয়েছিল তখন তোমাদেরকে মনে রাখার নিয়ম বলে দিয়েছিল যে জেড এর অপোজিটে দেখো এ, আবার এক্স এর অপোজিটে দেখো সি। এটা তার মানে রিভার্স সিরিজ ডিয়ার স্টুডেন্ট। ওকে, এটা হচ্ছে রিভার্স সিরিজ। এই রিভার্স সিরিজের ক্ষেত্রে কি করতে হয়, যে জেড এর দেখো অপোজিটে হচ্ছে এ আমরা জানি, এক্স এর অপোজিটে সি জানি। ওকে, তাহলে পরেরটা দেখি ভিটি। ভি এর অপোজিটে তাহলে কি আছে বলো দেখি, ভি এর অপোজিটে কি আছে বলো। এখানে কিন্তু উত্তরগুলো একদম মানে এখানে দেখো একটা উত্তর, এখানে আমি এটুকু বলতে পারি যে নোটা অপশন হবে না। ভি এর অপোজিটে কি আছে বলো একদম, যদি এটা তোমাদেরকে বলে দেওয়া হয়েছিল যে লাভ, এল ও ভি, ভি ভি এর অপোজিটে তাহলে ই হবে। ওকে, টি এর অপোজিটে গ্যাংটং রোড, জিটি রোড ডিয়ার স্টুডেন্ট, অর্থাৎ জি, ইজি হচ্ছে আমাদের অ্যানসার বের হলো অপশন বি। এটা হচ্ছে রিভার্স সিরিজে আমাদের গেছে। আশা করি বুঝতে পেরেছো, একদম ক্লিয়ার। এটা রিভার্স সিরিজের রিজনিং ছিল। চলো কোশ্চেন নাম্বার 5 এ যা ডিয়ার স্টুডেন্টস। দেখো ডিয়ার স্টুডেন্ট, দেখতে দেখতে আমরা কোশ্চেন নাম্বার 5, এটা একটা ভেন ডায়াগ্রাম থেকে আছে। ভালো করে দেখো তো কিভাবে আছে বা কোন লজিকে, ল্যাঙ্গুয়েজ ইংলিশ আর বেঙ্গলি। ওকে, দেখো ডিয়ার স্টুডেন্ট, এ বি সি ডি, ভালো করে লক্ষ্য করো। আচ্ছা, আমরা একটু করে নিই যে কিভাবে করতে হয়েছে। দেখো এখানে প্রথমে দিয়েছি ল্যাঙ্গুয়েজ, বেশ করি। ল্যাঙ্গুয়েজ করলাম। ওকে, ইংলিশ আমি ইএনজি লিখছি। বেঙ্গলি, কারণ আমরা জানি ইংলিশ বেঙ্গলি দুটো আলাদা ল্যাঙ্গুয়েজ, সেটা দুটোই ল্যাঙ্গুয়েজ। ওকে, তার মানে এই দুটোই হচ্ছে ল্যাঙ্গুয়েজের মধ্যে, এটাও ল্যাঙ্গুয়েজ এটাও ল্যাঙ্গুয়েজ, কিন্তু দুটো ডিফারেন্স, একটা ইংলিশ একটা বেঙ্গলি। তাহলে এটা এরকম ফিগার কততে আছে, ডি আছে ডিয়ার স্টুডেন্ট, ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? এই ভেন ডায়াগ্রাম কিন্তু খুব বুঝে বুঝে পড়তে হয়, নাহলে কিন্তু মাইনাস খেয়ে যাবে। আশা করি ক্লিয়ার। চলো কোশ্চেন নাম্বার 6 এ যাওয়া যাক। দেখো ডিয়ার স্টুডেন্ট, কোশ্চেন নাম্বার আমরা 6 এ পৌঁছে গেছি। কি আছে, পিএলই পেল, পেল ইজ টু আরসিএনজি হলে জিওএটি গোট ইজ টু হাউ মাচ বা কি। অপশন এ আই কিউ সিভি, অপশন বি আই কিউ সিডি, অপশন সি আই বি পি কিউ, অপশন ডি আই পি এল কিউ। দেখো ডিয়ার স্টুডেন্ট কিরকম লজিকে আছে। পিএলই পেল, আমরা প্রথমে আগে ফেস ভ্যালু বসিয়ে নিই। পিএলই, যদি এগুলো ফেস ভ্যালু না বসালেও চলে প্রত্যেকটা, তবু আমি প্রত্যেকটা সিরিজে একদম ধরে ধরে করাচ্ছি। পি এরটা হচ্ছে 16, এরটা হচ্ছে 1, এল কত, এল হচ্ছে 12, ই হচ্ছে 5। আর সিএনজি বসাই, আর সিএনজি, আর এর ফেস ভ্যালু কত 18, সি এর হচ্ছে 3, এন এর কত ডিয়ার স্টুডেন্ট 14, জি এর কত ডিয়ার স্টুডেন্ট, জি এর হচ্ছে 7। ওকে, দেখো কিরকম লজিকে আছে। 16 থেকে 18 আমরা বুঝতে পারছি +2 এগিয়েছে, 1 থেকে 3 +2, 12 থেকে 14 +2, 5 থেকে 7 +2। ওকে, ক্লিয়ার। চলো নেক্সট আমরা দেখে নিই গোট, জিওএটি। ওকে, জি 7, ও 15 মানে 15, এ 1, টি 20। তাহলে 7 থেকে কত, এটা দেখো 16 থেকে 18, 16 17 18 মানে বেরিয়েছে, তাহলে 7 8 9 অর্থাৎ 9। 9 কার ফেস ভ্যালু আমরা জানি, 9 হচ্ছে আই এর ফেস ভ্যালু, বসালাম। বেশ, আই এগুলা এই রকম যখন থাকবে, কিছু কিছু সময় পেছন থেকে আসবে, যখন দেখবে সামনে দেখো এই দেখো আই বি আই কিউ এরকম একই হয়ে যাচ্ছে না, তখন কিছু কিছু সময় পেছন দিক থেকে আসার চেষ্টা করবে, বা সামনের দিকে গেলে হবে কিন্তু অনেকটা খাটতে হবে, আমাদেরকে তো অত ডেফিনেশন ভাঙতে হবে না, পিছন দিকে ভেঙে দিলেও আমাদের যদি অ্যান্সার বেরিয়ে যায় যে আমাদের অপশনে মিলে গেছে, মেরে বেরিয়ে যেতে পারবো। তো দেখো ই, টি এর পর কি হবে, জিও এটি, টি এর ভ্যালু হচ্ছে 20,
20, 21, 22, তাহলে 22 এর ভ্যালু, 22 কার ভ্যালু আছে? 22 হচ্ছে ভি এর ভ্যালু। ওকে, এবার দেখো আমি কেন পেছন দিকে বললাম, বুঝতে পেরেছো? পেছন দিকে দেখো ভি কার আছে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বাকিগুলো আমাদের আর পড়তে হবে হবে না ডিয়ার স্টুডেন্টস? বাকিগুলো দেখতে চাও? দেখো দেখো আমি প্রথম থেকেই দেখাই দিই। ও এরপর কি? কিউ। ওকে, মানে কিউ এর পেস ভ্যালু কত? 15, 16, 17, 2 ঘর পেরুলে প্লাস 2 অ্যাড করো, 1 থেকে 3, এটা সি, সি এর হচ্ছে 3, হলো আই কিউ সি ভি, আই কিউ সি ভি, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার ডিয়ার স্টুডেন্টস। ক্লিয়ার? এই রকম থাকলে তোমরা পিছন দিক থেকে করতে পারো। ওকে, ক্লিয়ার? চলো কোশ্চেন নাম্বার 7 এ যাবে। দেখো ডিয়ার স্টুডেন্ট, কোশ্চেন নাম্বার 7 এ এসে গেছি। কি আছে? ভারত ইস টু নতুন দিল্লি বা নয়া দিল্লি, যেটা কি বলো না কেন, ডবল ইস টু পাকিস্তান ইস টু কি, অর্থাৎ হাউ মাচ? অপশন এ আহমেদাবাদ, অপশন বি ইসলামাবাদ, অপশন সি লাহোর, অপশন ডি করাচি। দেখো আমি বলেছিলাম যে এগুলো করার ক্ষেত্রে তোমাদের জিকে যদি একদম মগজস্থ থাকে বা জিকে কে তোমাদের যদি আয়ত্তে থাকে, তাহলে কিন্তু এই প্রশ্ন করা কিন্তু তুড়ি মেরে। যারা জানো তারা দেখো উত্তর অলরেডি করে নেক্সটে চলে গেছে। তো দেখো ভারত নয়াদিল্লি কিরকম ভাবে দিয়েছে? আমরা জানি ডিয়ার স্টুডেন্ট, যারা জিকে পড়েছো, যে ভারত হচ্ছে একটা দেশ, আমাদের নিজেদের দেশ হচ্ছে ভারতবর্ষ। তো ভারত, এই দেশের রাজধানী থাকে অর্থাৎ ক্যাপিটাল থাকে, সেই ক্যাপিটাল কি? নিউ দিল্লি, অর্থাৎ নতুন দিল্লি। ওকে, তাহলে পাকিস্তানের রাজধানী কি? এখানে তাহলে এটা ক্যাপিটাল দিয়েছে অর্থাৎ রাজধানী দিয়েছে, তাহলে পাকিস্তানের কি হবে? আহমেদাবাদ, ইসলামাবাদ, লাহোর না করাচি? লাহোর করবে, করাচি, আহমেদাবাদ, তাহলে পড়ে রইল কি? অপশন বি, ইসলামাবাদ ইজ দ্য রাইট অ্যান্সার ডিয়ার স্টুডেন্টস। বুঝতে পেরেছো আশা করি? ক্লিয়ার? চলো কোশ্চেন নাম্বার 8 এ যাওয়া যাক। দেখো ডিয়ার স্টুডেন্ট, কোশ্চেন নাম্বার 8 এ পৌঁছে গেছি। একটা ডাইস থেকে রিজনিং দেয়া হয়েছে। হুইচ ইজ অপোজিট অফ 5? 5 এর অপোজিটে কি আছে? ভালো করে দেখো। প্রথম ডাইসটা কি আছে? 5, 1, 3, তারপরটা আছে 1, 3, 6, অর্থাৎ 1, 3, 6। অপশন এ 5, অপশন বি 6, অপশন সি 3, অপশন ডি 4। ভালো করে দেখো, তোমাদেরকে ডাইসের ক্লাস নিচে ননির্বাণ স্যার শর্টকাট টিক শিখিয়ে দিয়েছেন কিভাবে মনে রাখবে। চলো দেখে নেওয়া যাক। এটা হচ্ছে একটা ফিগার, এটা হচ্ছে বি ফিগার। ওকে, আমরা দেখে নিলাম। এবার দেখো হুইচ ইজ অপোজিট অফ 5? 5 এর অপোজিটে কি আছে ডিয়ার স্টুডেন্ট? দেখে নাও। প্রথম ডাইসের সঙ্গে সেকেন্ড ডাইসে কি কি কমন আছে আমরা আগে দেখে নেব। দেখো ডিয়ার স্টুডেন্ট, 1 কমন আছে, 3 কমন আছে, আরে বাবা দুটোই কমন আছে, তাহলে পড়ে রইল কি? 5, এদিকে 6, তাহলে 5 এর অপোজিটে কি হচ্ছে ডিয়ার স্টুডেন্টস? আমরা দেখতে যাব। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 6। তাহলে হুইচ ইজ অপোজিট অফ 5? 5 এর অপোজিটে কি আছে? 6 ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো যে এইগুলোর ক্ষেত্রে তোমরা যদি আরো বিস্তারিতভাবে জানতে চাও, ডাইসের তোমাদের প্লে লিস্টে গিয়ে রিজনিং এর সেখানে ডাইসের ক্লাস দেখে আসো অনির্বাণ স্যারের, একদম ব্যাক টু ব্যাক ক্লাস আছে, একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। চলো কোশ্চেন নাম্বার 9 এ যাওয়া যাক। দেখো ডিয়ার স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 9 এ কি আছে? আচ্ছা, কোশ্চেন নাম্বার 9 আছে 0, মাঝখানে জিজ্ঞাসা চিহ্ন, অর্থাৎ এটা ফাইন্ড আউট করতে বলেছে। 8, 27, 64, 125। এটা প্রিভিয়াস এসএসসি জিডির প্রশ্ন। অপশন এ 1, অপশন বি 2, অপশন সি 3, অপশন ডি 4। একদম ভালো করে দেখো, একদম ভালো করে দেখো যে কিভাবে এটা দিয়ে হয়েছে। দেখো ডিয়ার স্টুডেন্ট, 0 জিজ্ঞাসা চিহ্ন, 8, 27, 64, 125, স্কয়ার কিউব অনির্বাণ স্যার বলেছিলেন নিশ্চয়ই, আমিও বলেছিলাম যে মুখস্থ রাখার জন্য। দেখো প্রথমেরটা আমরা, দ্বিতীয়টা আমরা জানি না, প্রথমেরটা আমরা যদি লিখি, বেশ প্রথমেরটা বাদ দাও, প্রথমেরটা 0 আছে, প্রথমেরটা লাস্টে আসবে। দেখো পরেরটা জানি না, তারপরেটা দেখো 8, 8 অর্থাৎ 2 এর কিউব করো তো, 27 3 এর কিউব, 64 4 কিউব। বেশ, তার মানে কি কিভাবে যাচ্ছে? কিউব কিউব কিউব, 4 ইনটু 4 ইনটু 4 আমরা জানি 64, তাহলে 125 5 কিউব। তাহলে নিশ্চয়ই এটা 0 এর কিউব হবে, এই 0 এর কিউব হবে।
তাহলে জিরোর কিউব সমান আমরা জানি জিরো, জিরোর সঙ্গে যাই গুণ করো না কেন সেটা আমাদের ভ্যালু জিরো আসে। তাহলে জিরোর পর কি হবে? এটা নিশ্চয়ই 1 এর কিউব অর্থাৎ 1। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এগুলো শুধুমাত্র কিউব ফিগারে ছিল, 0 কিউব, 1 কিউব, 2 কিউব, 3 কিউব, 4 কিউব, 5 কিউব। ওকে, 0 কিউব 0, 1 কিউব এখানে 1 অর্থাৎ 1, 2 কিউব 8, 3 কিউব 27, 4 কিউব 64, 5 কিউব 125। আশা করি বুঝতে পেরেছো, কনসেপ্ট ক্লিয়ার। চলো কোশ্চেন নাম্বার 10 এ যাওয়া যাক। আচ্ছা, আগের দিনে আমার একটু সাউন্ডটা কম এসে গিয়েছিল, আমি তোমাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ অ্যাকচুয়ালি কি হয় বলো তো, সাউন্ডটা একটু কম্প্রেস হয়ে গিয়েছিল, ঠিক আছে? তো হয়তো অনেকের একটু শোনার প্রবলেম হয়েছে, বাট চেষ্টা করি আমরা যতটা নিজেদের দিক থেকে পারি টেকনিক্যালি ফল্ট কম রাখার, কিন্তু বিভিন্ন রকম জিনিসের উপর ভিত্তি করে করতে হয়, তো আমাদের হাতে তো পুরোটা চাইলেও থাকে না, তো সেই জায়গাটা তোমরা একটু মানে মার্সি করে দিও নিজেদের মতো করে। চলো কোশ্চেন নাম্বার 10 এ যাওয়া যায়। দেখো ডিয়ার স্টুডেন্ট, কোশ্চেন নাম্বার 10 এ পৌঁছে গেছি দেখতে দেখতে। লাইব্রেরি বুকস র‍্যাকস, একটা ভেন ডায়াগ্রামের আমাদের রিজনিং দেওয়া হয়েছে। অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি, অর্থাৎ 1 2 3 4 দেখে নাও। চলো দেখে নেওয়া যাক। লাইব্রেরি বুকস র‍্যাকস কি রকম ভাবে হবে আমি একটা এখানে ছোট করে দেখাচ্ছি। দেখো ডিয়ার স্টুডেন্ট, আমি একটা প্রথমে গোল্লা বাঁকালাম, অর্থাৎ এটাকে ধরলাম আমি লাইব্রেরি। ওকে, লাইব্রেরি আমি এটাকে ধরলাম। তারপরে যে বুকস র‍্যাকস, লাইব্রেরির পর নিশ্চয়ই বুকস থাকে না, আগে র‍্যাক থাকে, তাহলে এটাকে ধরলাম আগে র‍্যাকস, আর এ সি কে। তারপরে কি আছে বুকস, সেই বুকটা থাকে র‍্যাক, মানে র‍্যাকের মধ্যে বুক থাকে, অর্থাৎ এটাকে বি দিলাম, অর্থাৎ বুকস। তাহলে দেখো একটার ভেতর আর একটা, তার ভেতর আর একটা, মানে তিনটে পর পর একের ভেতর একের ভেতর একের ভেতর তার ভেতর, অর্থাৎ 2 ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ এটা যদি লাইব্রেরি হয়, আমি এটা যদি র‍্যাক হয়, এটা তাহলে বুক। আশা করি বুঝতে পেরেছো, ক্লিয়ার। চলো কোশ্চেন নাম্বার 11 এ যাই। দেখো ডিয়ার স্টুডেন্ট, কোশ্চেন নাম্বার 11 এ পৌঁছে গেছি। কি আছে? 3fi, 6jm, 9n3, ড্যাশ ru। ওকে, এখানটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে ডিয়ার স্টুডেন্ট। ওকে, এটা আমরা ফাইন্ড আউট করতে হবে। অপশন এ 13 ru, অপশন বি 16 ru, অপশন সি 12 ru, অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। দেখো ডিয়ার স্টুডেন্টস, 3fi, 6jm, 9n3 আর ড্যাশ ru। দেখো তো ডিয়ার স্টুডেন্টস, আমাদের এটাকে আমরা বার করতে গেলে আমাদেরকে প্রথমে দেখে নিতে হবে এফ থেকে জে, অর্থাৎ এর সেকেন্ডটার সঙ্গে জে। এফ থেকে জে কতটা আছে? এফ থেকে এফ জি এইচ আই জে, দেখো এফ থেকে জে হচ্ছে 4, মানে 4 এর ডিফারেন্স। জে থেকে এন, জে 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 থেকে এন দেখো 4 এর ডিফারেন্সই হচ্ছে জে কে এল এম এন। এন থেকে আর দেখো 4 এর ডিফারেন্স। বেশ, তাহলে পরেরটা বেরিয়ে গেল, মানে এই আরটা আমাদের ট্রু, ঠিকই আছে। তাহলে এবার সামনেরটা আমরা কিভাবে বার করব? 3 6 9, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 3 এর মাল্টিপল 3, 3 দুগুণে 6, 3 3 9, অর্থাৎ 3 4 12। তাহলে পরেরটা কি? 12 দেখে নেব। 3 দুগুণে 6, আবার এটাই মানে 6 দুগুণে আবার 12 করে দিও না, মানে 3 প্রথমটার সাথে 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12, অর্থাৎ এখানে আমাদের 12 আর ইউ। কত নম্বর অপশনে আছে? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার ডিয়ার স্টুডেন্টস। আশা করি বুঝতে পেরেছো, মানে এটা 3 এর সঙ্গে মাল্টিপল, অর্থাৎ 3 এর মাল্টিপল গেছে। 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12, তাহলে পরেরটা আছে 12 ইজ দ্য রাইট, অর্থাৎ 12 আর ইউ, অপশন সি। আশা করি বুঝতে পেরেছো, ক্লিয়ার। চলো কোশ্চেন নাম্বার 12 এ যাওয়া যাক। দেখো ডিয়ার স্টুডেন্ট, কোশ্চেন নাম্বার 12 এ পৌঁছে গেছি। কি আছে? পরবর্তী সংখ্যাটি কি, অর্থাৎ এই জায়গাটা আমাদেরকে ফাইন্ড আউট করতে বলেছে। 45, 54, 65, 78 আর জিজ্ঞাসা চিহ্ন।
অপশন এ 94, অপশন বি 93, অপশন সি 98, অপশন ডি 92। ডিয়ার স্টুডেন্টস, ভালো করে দেখো, 45, 54, 65, 78 জিজ্ঞাসা চিহ্ন কি রকম ভাবে বেড়েছে ডিয়ার স্টুডেন্টস। 45 থেকে 54, অর্থাৎ 54 থেকে 45 দেখো মাইনাস করো, ওকে, 5 5 এদের 14 কত দেখো 9, তারিখে 5, হ্যাঁ 9, তার 9 বেড়েছে। বেশ, 65 থেকে 54 11 বেড়েছে। 54 65 দেখো 11 বেড়েছে। এরপর 65 থেকে 78 13 বেড়েছে। দেখো 9 11 13, এটা কিসের সিরিজ দেখে কিছুটা মনে পড়ছে? এটা বিজোড় সংখ্যার সিরিজ, অর্থাৎ অড নাম্বার, বিজোড় সংখ্যার এটা সিরিজ ডিয়ার স্টুডেন্টস। এরপরটা কি হবে? 9 11 13, 78 সাথে 15, অর্থাৎ 15 হবে। 8 5 13, আর আমরা যাব না 8 5 13 এর একক ঘরের সংখ্যা যোগ করে দিয়ে দেখো 93। 93 কেন বললাম আমি? কারণ লাস্টে 3 একটারই আছে, অপশন বি এর, আর আমি গুণে দেখব না, আমার উত্তর বেরিয়ে গেছে 8 5 13, এককের ঘরে 3 এসে গেছে। আমাকে 1000টা সংখ্যা দিক পিছনে আমার দেখার দরকার নেই, অপশন একটাই আছে 3 এককের ঘরে। আশা করি বুঝতে পেরেছো, ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13। দেখো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের কোশ্চেন নাম্বার 13 একটা স্টেটমেন্ট কনক্লুশন, অর্থাৎ বিবৃতি সিদ্ধান্ত থেকে একটা রিজনিং দেওয়া হয়েছে। এই রিজনিং গুলো যে কোনো পরীক্ষাতে প্রচুর থাকে, মানে মোটামুটি তো বড় বড় পরীক্ষাতে 5-6টা তো থাকেই, তারও বেশি তবু কম নয়। তোমরা যারা পরীক্ষা দেয় তারা অলরেডি জানা, যারা দাওনি তারা আগামী দিনে দেখতে পাবে, প্রচুর এই রকম প্রশ্ন থাকে। স্টেটমেন্ট কনক্লুশন, কোর্স অফ অ্যাকশন, সিলোজিজম, এগুলো প্রচুর থাকে। হ্যাঁ, তো চলো দেখে নেওয়া যাক। এরকম প্রশ্ন দেখো আমি একদিন মনে আছে যে করিয়েছিলাম সেম জিনিস। দেখো এটাও কিন্তু একটা সেটের, সেটাও একটা সেটে ছিল, সেটা মেবি যতদূর সম্ভব নামটা হয়তো অন্য ছিল, যাই হোক, বাট এইরকম টাইপের করিয়েছিলাম আমি একটা কোনো সেটে। স্টেটমেন্ট কি দিয়েছে? কোন শিক্ষক বিদ্যালয় সাইকেলে আসেন না। বেশ, রবি বিদ্যালয় সাইকেলে, আচ্ছা সাইকেলে আসে, রবি বিদ্যালয় সাইকেলে আসে। কনক্লুশন 1 দিছে রবি একজন শিক্ষক নন। কনক্লুশন 2 দিছে রবি হয় একজন ছাত্র। দেখো ডিয়ার স্টুডেন্টস, আমরা বলেছিলাম এখানে আমরা কোন রকম রাজনৈতিক অরাজনৈতিক কোন রকম কিছু ফলাতে যাব না, নিজেদের জ্ঞান বুদ্ধি কিছু, কারণ ওনারা যেটা দেবেন তার উপরই বেশ করে আমাদের অ্যান্সার করতে হবে, না হলে মাইনাসকে আমাদেরকে বাড়ি চলে আসতে হবে। কোন শিক্ষক বিদ্যালয়ে সাইকেলে আসেন না, প্রথমটা আমাদের স্টেটমেন্ট দিয়েছে। তারপরে স্টেটমেন্টটা দিয়েছে রবি বিদ্যালয়ে সাইকেলে আসে। কনক্লুশন দিয়েছে 1 রবি একজন শিক্ষক নন, 2 হচ্ছে রবি হয় একজন ছাত্র। আমরা এটা স্টেটমেন্টটা পড়ে বুঝতে পারলাম যে রবি একজন শিক্ষক নন, কারণ রবি দ্বিতীয় লাইনে বলেছে স্টেটমেন্টে রবি বিদ্যালয়ে সাইকেলে আসে, তাই এখানে বলেছে কোন শিক্ষকই বিদ্যালয়ে সাইকেলে আসেন না, অর্থাৎ রবি যদি শিক্ষক হতেন তাহলে রবি সাইকেলে আসতেন না, তাহলে একটা ফলো করছে, অর্থাৎ 1 যাচ্ছে। দাঁড়াও, 2 কি বলেছে? রবি হয় একজন ছাত্র। ডিয়ার স্টুডেন্টস, এখানে তোমরা বলবে হ্যাঁ রবি তাহলে ছাত্র, তোমরা এটাকেও বলবে ফলো, অর্থাৎ 1 টু আর ফলো, তোমাকে কেটে -1 দিয়ে দেবে না। ডিয়ার স্টুডেন্টস, তো সহজ না, মাথা খাটাতে হবে। রবি বিদ্যালয়ে সাইকেলে আসে, রবি হয় একজন ছাত্র, শিক্ষকরা সাইকেলে আসেন না। কিন্তু ডিয়ার স্টুডেন্ট একটু ভেবে বলো তো, স্কুলে, একটা স্কুল বা বিদ্যালয়ে শুধুমাত্র শিক্ষকরা থাকেন? রবি তো একজন গ্রুপ ডি স্টাফও হতে পারে, গ্রুপ সি এর স্টাফ হতে পারেন, বা এখন মিড ডে মিল হচ্ছে, মিড ডে মিলেরও তো কোনো স্টাফ বা অফিসিয়াল কোনো রকম কাজ করে কোনো পিয়ন হতে পারে। তাহলে রবি আমরা কি সেটা কি নির্দিষ্টভাবে কি জানি যে রবি ছাত্রই? এটা তো বলেনি, রবি শুধু বলে দিয়েছে। তো তাহলে রবিকে আমরা সঠিকভাবে ফাইন্ড আউট করতে পারছি না। রবিকে কি? রবি ছাত্র হতে পারে, রবি পিয়ন হতে পারেন, রবি গ্রুপ সি গ্রুপ ডি স্টাফ হতে পারেন। এখানে শুধু শিক্ষকরা সাইকেলে আসেন না, বাট
রবি যদি গ্রুপ ডিস্টার্ব হচ্ছে তো সাইকেল আসতেই পারে। ওকে, তাহলে এটা আমরা ফর্ম করতে পারছি না। অর্থাৎ এখানে বাংলায় হলে লিখবে এক সত্য বা হ্যাঁ ওয়ান আমরা ফলো করতে পারছি, অর্থাৎ এক সত্য, ওয়ান ফলো অর্থাৎ এক সত্য বা এরকম। বুঝতে পেরেছো? একদম সুন্দর করে দেখবে, না হলে কিন্তু মাইনাস খেয়ে যাবে। এইটা কিন্তু খুব সুন্দর দিয়েছিল, আশা করি ক্লিয়ার। চলো কোশ্চেন নাম্বার 14 এ যাওয়া যাক। দেখো ডিয়ার স্টুডেন্ট, কোশ্চেন নাম্বার 14 কি আছে? 45, 48, 52 আর তারপরটা আমাদের কত অর্থাৎ ফাইন্ড আউট করতে হবে। ওকে, দেখো 45, 48, 52, 55, অপশন এ হচ্ছে 59, অপশন বি 62, অপশন সি 68, অপশন ডি 78। ভালো করে দেখো, তাহলে অ্যানসার বেরিয়ে যাবে। ভালো করে দেখো, 45 থেকে 48 আমরা একদম সহজ ভাবে ভাববো। দেখো 3 অ্যাড হয়েছে, 45 আর 3 48। 48 থেকে 52 দেখো 4 বেড়েছে, 48 আর 4 এ 52। 52 থেকে 55 দেখো 52 3 বেড়েছে। দেখো 3 4 3, পরেরটা 4 বাড়বে, 5 আর 4 এ 9 অর্থাৎ 59, 59। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার ডিয়ার স্টুডেন্টস। অর্থাৎ 3 4 3 4 এরকম করে বেড়ে বেড়ে গেছে। 45 থেকে 48 3 বেড়েছে, 48 থেকে 52 4 বেড়েছে, 52 থেকে 55 3 বেড়েছে, তাহলে পরেরটা 3 4 3 4 এরকম ভাবে বাড়ছে, তাহলে পরেরটা 4 বাড়বে, 55 আর 4 এ 59, 59 ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? ক্লিয়ার? এই রকম ভাবে করতে হবে। চলো কোশ্চেন নাম্বার 15। দেখো ডিয়ার স্টুডেন্টস, এটা একটা সুন্দর একটা রিজনিং দেওয়া হয়েছে। কি রিজনিংটা আছে ভালো করে দেখো। এটা একটা ব্লাড রিলেশন থেকে দেওয়া আছে। ব্লাড রিলেশন খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা কিন্তু আমাদের প্রচুর বার পরীক্ষায় থাকে, বহুভাবে আমাদেরকে পাজেল করে। দেখো ডিয়ার স্টুডেন্ট, কি দিয়েছে? যদি ই এবং ই, আমরা কিন্তু পাজেল হব না, ঠিক আছে? চলো দেখে নেওয়া যাক। যদি ই এবং এ হয় বি এর কন্যা এবং এর সাথে ভি এর বিবাহ হয়ে থাকে, তাহলে ভি কিভাবে ই এর সাথে সম্পর্কিত? অপশন এ জামাইবাবু, অপশন বি শাশুড়ি, অপশন বি সি শ্বশুর, অপশন ডি নান অফ দ্য অ্যাবভ। চলো, যদি ই এবং এ হয় বি এর কন্যা, বেশ, প্রথমে তাহলে বি এর কন্যা ধরলাম ই এবং এ, তো এরা দুজনে আমরা মেয়ে, কিন্তু এদের এটা কন্যা মানে এনার কন্যা, ইনি কি ছেলে, মানে এনাদের বাবা কি মা আমরা কিন্তু জানি না। বাবাও হতে পারে বা মাও হতে পারে। ওকে, আমরা কিন্তু এখনো বুঝতে পারছি না ইনি বাবা না। অথচ বলেছে ইনি হচ্ছেন এনাদের, এরা দুজনে হচ্ছে এনার কন্যা। ই আর এ, ই এবং এ হয় বিয়ের কন্যা। আমরা কিন্তু একদম স্টেপ বাই স্টেপ করব। কি বলেছে তারপর? এবং এর সাথে ভি এর বিবাহ হয়। তাহলে এর সাথে ভি এর যদি বিবাহ হয়, বেশ, তাহলে ভি আমরা এখানে বুঝতে পারছি এরা দুজনে কন্যা হলে এ কন্যা, তাহলে ভি এর সাথে বিবাহ হচ্ছে, তাহলে ভি নিশ্চয়ই এনার হাজবেন্ড হচ্ছে, অর্থাৎ এর হাজবেন্ড হচ্ছে ভি। তাহলে কি বলি, তাহলে ভি কিভাবে এর সাথে সম্পর্কিত? এরা যদি দুজনে বোন হয়, তাহলে এক বোনের সাথে যদি এর বিয়ে হয় ভি এর, তাহলে অপর বোনের কি সম্পর্কে হচ্ছে? জামাইবাবু। আমরা বাঙালিতে যেটা জানি, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার ডিয়ার স্টুডেন্টস, জামাইবাবু। একদম ভালো করে দেখো, স্টেপ বাই স্টেপ করবে, দেখো সুন্দর করে বুঝে যাবে। আশা করি বুঝতে পেরেছো? ক্লিয়ার? চলো কোশ্চেন নাম্বার 16 এ যাওয়া যাক। যখন এটা আরেকবার অসুবিধা হবে, ভিডিওটাকে একটু পিছিয়ে দেখে নিও, একদম সুন্দর কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দেখো ডিয়ার স্টুডেন্ট, কোশ্চেন নাম্বার 16 দিয়েছে। কি দিয়েছে? কোট, ঘড়ি, চিঠি। এটাও কিন্তু একটা ভেন ডায়াগ্রাম থেকে রিজনিং দেওয়া হয়েছে। অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। দেখো ভালো করে দেখো, ভালো করে দেখো। দেখো কোট, ঘড়ি, চিঠি, কোট, ঘড়ি, চিঠি। ওকে, কোট, ঘড়ি, চিঠি।
এটা কি সবকটা এক? অপশন সি, অপশন ডি, অপশন বি, এটা কি এক? এক কি? আচ্ছা, এটা এখানে একটা বাইরে জিরো হবে, মানে গোল হবে, এটার ভেতরে একটা, তার বাইরে একটা। ওকে, কোড ঘড়ি চিঠি। দেখো কোড, কোড ঘড়ি চিঠি কেউ কারোর সাথেই সম্পর্ক নয়, তিনটি ডিফারেন্ট, মানে তিনটি আলাদা আলাদা আলাদা। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারছো? দেখো কোড ঘড়ি চিঠি, খুব ভালো করে দেখো, বুঝতে পেরেছো যে কেউ কারোর সাথে অ্যাটাচ না, বা কেউ কারোর সাথে না, তো বাকিগুলো তো সব একে অপরের সাথে বা কারোর ভেতরে, সেটা তো না, তিনটি ডিফারেন্ট, কোড ঘড়ি চিঠি তিনটি আলাদা আলাদা। ক্লিয়ার? চলো কোশ্চেন নাম্বার 17। দেখো ডিয়ার স্টুডেন্ট, কোশ্চেন নাম্বার 17 কি দিয়েছে? বিলুপ্ত সংখ্যাটি কোনটি? ওকে, বিলুপ্ত সংখ্যাটি দেখো 4, 16, 64 ফাইন্ড আউট করতে বলেছে। ওকে, 4, 16, 64 ফাইন্ড আউট করতে বলেছে। দেখো তো ডিয়ার স্টুডেন্টস, অপশন এ হচ্ছে 16, অপশন বি 112, অপশন সি 52, অপশন ডি 256। 4 থেকে 16, 16 থেকে 64, 64 থেকে জিজ্ঞাসা আছে কিরকম ভাবে আছে। বেশ, 4 আমি লিখলাম, 16, 64, তারপরটা আমরা জানি না। 4 থেকে 16, 4 ইন্টু 4 করো তো ডিয়ার স্টুডেন্টস। যখন এতটা জাম্প করছে একদম 4 থেকে 16, মাঝখানে কোনো কিছু নেই, তাহলে আমরা বলেছিলাম যে মাল্টিপল সিরিজ হতে পারে, বাট নট সিওর। দেখেন 4 4 16, 16 4 করো তো, 16 ইন্টু 4 যদি করি, দেখো 64 এলো। বেশ, পরপর দুটোই চলে গেছে, পরেরটা ট্রাই নেওয়া যেতেই পারে। বেশ, 64-র সাথে আমরা যদি 4 গুণ করি, 4 4 16, 6 হাতে থাকে 1, 4 6 24 আর 1 25, 256 এখানে বসবে, কিন্তু তার আগে আমাদেরকে অপশন দেখে নিতে হবে, অপশন ডি আছে, তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ 64 ইন্টু 4, অর্থাৎ প্রত্যেকটা 4 4 করে মাল্টিপল হয়ে গেল, মানে গুণ 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 হয়ে গেল। 4 4 16, 16 4 64, 64 4 256, 256 ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, এটা তার মানে মাল্টিপ্লাই করো, একদম সহজ ছিল। চল, এইরকম আসে। ওকে, সবসময় যে একদম শক্ত কিছু আসবে সেরকম কিছু না। কোশ্চেন নাম্বার 18। দেখো ডিয়ার স্টুডেন্ট, কোশ্চেন নাম্বার 18 পৌঁছে গেছি। কি আছে? এটাকে আমাদের কোনটা সিমিলার, মানে উপরেরটার সাথে কোনটা যাচ্ছে। কি আছে? কাঁচি ইস টু কাপড়। অপশন এ আছে কুঠার ইস টু কাঠ, অপশন বি বন্দুক ইস টু শিকার, অপশন সি পাথর ইস টু পেশক যন্ত্র, অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। দেখো ডিয়ার স্টুডেন্টস, কাঁচি আর কাপড়ের সঙ্গে কি রিলেশন, ভালো করে দেখো, কাঁচির সাথে কাপড়ের কি রিলেশন আছে, বুঝতে পারছো? কাঁচি আর কাপড়, দেখো ডিয়ার স্টুডেন্টস, কাঁচি আর কাপড়ের মধ্যে এইটাই রিলেশন যে কাঁচি দ্বারা কাপড় আমরা কাটতে পারি, অর্থাৎ কাঁচি দ্বারা আমরা কাপড় কাটি। সেই রকমই এটার মধ্যে আমাদের কোন জোড়াটা যাবে? বন্দুক দ্বারা শিকার করি, না পাথর দ্বারা পেশক যন্ত্র, অর্থাৎ সেই ঘরের মধ্যে আগেতে জাঁতা ছিল আমাদের, যারা গ্রামে আছো তারা জানো, পাথর পেশক যন্ত্র, না কুঠার কাঠ। কাঁচি দ্বারা যদি কাপড় কাটি, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার ডিয়ার স্টুডেন্টস, কারণ কুঠার দ্বারাও সেরকম আমরা কাঠ কাটি। কাঁচি দ্বারা যেমন কাপড় কাটা হয়, কুঠার দ্বারা কাঠ কাটা হয়, তাহলে অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে হবে আগে কি কোন লজিকে কি বলতে চাইছে প্রশ্নটা। ওকে, ক্লিয়ার? চলো কোশ্চেন নাম্বার 19 এ যাওয়া যাক। দেখো ডিয়ার স্টুডেন্ট, কোশ্চেন নাম্বার 19 এ পৌঁছে গেছি। কি আছে? একটা নাম্বার সিরিজ আছে 1 9 25 49, মাঝখানে একটা ফাইন্ড আউট, তারপর একটা 1 to 1 মানে 121, অপশন এ 81, অপশন বি 92, অপশন সি 82, অপশন ডি 100। দেখো ডিয়ার স্টুডেন্ট, 1 থেকে 9 আমি লিখে নিচ্ছি একবার, 1 9 25 49, মাঝখানেরটা জানি না, ফাইন্ড আউট। তোমাদেরকে বলা হয়েছিল স্কয়ার মুখস্থ রাখতে, যারা স্কয়ার মুখস্থ করেছো তারা অ্যানসার বসিয়ে দিয়ে চলো, যারা স্কয়ার মুখস্থ করে রেখেছিলে তাদের দেখো অ্যানসার হয়ে গেছে।
কেন স্যার, কেন? 1 নয়, কোনো লজিকই বাড়ায়নি। দেখো ডিয়ার স্টুডেন্ট, 1 এর স্কয়ার কি হয়? 1 হয়। 3 এর স্কয়ার কি হয়? 3 ইন্টু 3 9 হয়। 5 এর স্কয়ার কি হয়? 25 হয়। 7 এর স্কয়ার কি হয়? 49 হয়। 1 3 5 7, মাঝখানে কি আছে? 9 এর স্কয়ার অর্থাৎ 81। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরটা দেখো 11 স্কয়ার, 11 11 121। ওকে, বুঝতে পেরেছো? একদম সহজ। সেই কারণে স্কয়ার কিউবটা কিছুটা তোমাদেরকে মাথায় রাখতে বা আয়ত্তে রাখতে হবে, কিছুটা, বেশিটা না, পুরোটা না রাখতেই পারো, কিছুটা রাখতে হবে। তাহলে আমাদের মাঝখানেটা জিজ্ঞাসা করেছিল, এই যে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 81 অর্থাৎ 9 স্কয়ার, 9 ইন্টু 9 আমরা জানি না, 9 9 81। ক্লিয়ার? চলো আজকের লাস্ট প্রশ্ন, এবং এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা এটাকে আমাকে কমেন্টসে জানাবে ডিয়ার স্টুডেন্ট। দেখো ডিয়ার স্টুডেন্ট, আজকে এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। কি দিয়েছে? যদি NEAT নিটকে 14 51 20 অর্থাৎ 14 51 20 হিসেবে লেখা হয়, তাহলে ট্রিট TREAT ট্রিটকে আমরা কিভাবে লিখতে পারবো? ওকে, অপশন এ 20 18 51 20, অপশন বি 20 19 51 20, অপশন সি 20 19 54 22, অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। বেশ, তোমরা এটাকে একটু স্ক্রিনশট নিয়ে নাও। আমি একটু সাইডে সরে সিবাল যে লিখবে লিখে নাও। আমি একটু সরে এসেছি, তোমরা যা যে লিখবে বা স্ক্রিনশট নেবে নিয়ে নাও। ওকে, আশা করি হয়ে গেছে। তো ডিয়ার স্টুডেন্ট, আজকের সিরিজটা এতটাই ছিল। যদি তোমাদের সিরিজটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, আর অবশ্যই এই প্রশ্নের যে উত্তরগুলো হবে সেগুলো তোমরা কমেন্টসের মাধ্যমে দিও। যদি ঠিক হয় আমরা আমাদের তরফ থেকে অবশ্যই লাভ রিয়েক্ট থাকবে, আর যদি ভুল হয় আমরা ঠিকঠাক করে দেব। আর তোমরা যারা বিভিন্ন রকম প্ল্যাটফর্ম থেকে আমাদের জব কুটির ইউটিউব চ্যানেল দেখে থাকছো বা দেখছো, তারা অবশ্যই জব কুটির ইউটিউব চ্যানেল ভিজিট করো। তোমরা সেখানে ব্যাক টু ব্যাক একদম ক্লাস পাবে। ওকে, এবং তোমরা যারা এখনো হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হওনি, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হও। এবং তোমাদের জন্য একটা সুখবর আমি বলছি যে তোমাদের জন্য, শুধু তোমাদের জন্য আমাদের একটা নতুন ইনিশিয়েটিভ ডিয়ার স্টুডেন্টস। সেটা হচ্ছে নতুনভাবে আমাদের জব কুটিরের একটা ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে, বা সেটার কাজ চলছে। তোমরা অবশ্যই কিছুদিনের মধ্যেই পেয়ে যাবে। ওয়েট করতে থাকো, দেখতে থাকো জব কুটিরের আর কত রকম ভাবে তোমাদেরকে পাশে রাখতে পারে। নতুন ভাবে আবারও আসছে জব কুটির, তোমরা দেখতে থাকো। শুধু ব্যাক টু ব্যাক ক্লাস তোমরা পেতে থাকবে। এবং তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমাদের কাছে বলে বলেও তোমাদের এটা হয় না যে লাইক একটা করি, এটা তোমাদের কিন্তু আমি কোনোদিন পাই না। সত্যি এটা খারাপ লাগে যে এতটা কন্টেন্ট দিচ্ছি, এতটা খাটনি পরিশ্রম করে তোমাদেরকে একটা ক্লাস প্রোভাইড করছি আমরা, তোমাদের সত্যি একটু দয়া মায়াও নেই এরকম ব্যাপারটা। কি বলবো বলো? কারণ এটা সত্যি, এটা তোমাদের রেসপন্সিবিলিটি থাকা উচিত যে না, একটা ক্লাস করছি, ভালো লাগলে লাইক করি। আমরা তো বলি খারাপ লাগলে তাহলে ডিসলাইক করো। কমেন্টস করে তোমাদের মতামত জানাও, তোমরা আনসার করো। কয়েকজন ছাড়া আনসার কেউ করতে চাও না, আমি জানি না সত্যি কেন। তো ডিয়ার স্টুডেন্টস, আনসারগুলো দিও। এবং তোমরা অবশ্যই যখন আমাদের নতুনভাবে কাজ শেষ হয়ে যাবে আমাদের ওয়েবসাইট বানানোর, অবশ্যই তোমাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে, তোমরা সেখানে জয়েন করো এবং প্রত্যেকদিন ওখানে দেখো। আশা করি তোমরা অনেকটা উপকার পাবে। আর যারা বিভিন্ন রকম প্ল্যাটফর্ম থেকে দেখছো জব কুটির ইউটিউব চ্যানেল, তারা অবশ্যই আমাদের জব কুটির ইউটিউব চ্যানেল ভিজিট করো। সেখানে প্লে লিস্ট বানানো আছে, সেখানে প্রত্যেকটা চ্যানেল, প্রত্যেকটা ক্লাস খুব সুন্দর করে করানো আছে, একদম পার্ট বাই পার্ট, একদম ব্রিফলি ডিসকাশন। তো সেখানে অনেকটা তোমরা উপকার পাবে আপকামিং বিভিন্ন রকম পরীক্ষাগুলোর ক্ষেত্রে। এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো, পাশে থাকা বেল আইকনটি নোটিফিকেশন অন করে রেখো, যাতে আমরা যখন আমাদের দিক থেকে ভিডিও পাবলিশ করব, যাতে তোমরা সেই ভিডিও কোনো রকম ভাবে তোমাদের কাছে বাদ না পড়ে যাও। কোনো বই কেনার দরকার নেই, তোমরা শুধুমাত্র 2 মাস দেখো, তারপরে আনসাবস্ক্রাইব করে বেরিয়ে যেও। আমরা শুধুমাত্র প্রতিশ্রুতি দিই না যে 2টো ক্লাস করলাম তারপর
তোমাদেরকে বললাম পেড বেসে চলে এসো, না ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে ফ্রি অফ কস্টে বলেছি, সেখানে ফ্রি অফ কস্টে যেটুকু দেবো, স্টাডি ম্যাথ থেকে আরম্ভ করে সমস্ত কিছু ফ্রি অফ কস্টই দেবো। একটা কোনো রকম পয়সা কোনোদিন নেবো না। শুধু তোমাদের কাছে অনুরোধ, তোমরা আমাদের গ্রুপটাকে একটু এক্সটেন্ড করো, একটু শেয়ার করো বন্ধুদের মধ্যে, একটু লাইক করো, একটু কমেন্টস করো, এটা তোমাদের কাছে অনুরোধ। আর কি বলতে পারি। চলো ডিয়ার স্টুডেন্ট, আজকে এতটাই ম্যারাথন সিরিজটা, আশা করি ভালো লেগেছে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজের ও পরিবারের খেয়াল রেখো, ওকে। আর দেখতে থাকো আমাদের জবকুটি ইউটিউব চ্যানেল, এবং যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব এবং ফেসবুক গ্রুপে অ্যাড হওনি, অবশ্যই অ্যাড হয়েছে, ওকে। তো আবার আসবো আরো একটা নতুন এরকম রিজনিং এর সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলকে থ্যাংক ইউ।